একদিন সকালে ঝড় ও বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। রাস্তায় এক হাঁটু জল, সারা শহর লণ্ডভণ্ড। ঝড়ের প্রভাব ভালোভাবে বোঝা যাচ্ছে। ঝড়ে গাছ পড়ে, যানবাহন বিপর্যস্ত। রাস্তায় গাছ ভেঙে পড়ল, গাড়িগুলো দাঁড়িয়ে রইল। চিড়িয়াখানার গেট ভেঙে পড়ল। পশু পাখিদের খাঁচা ভেঙে গেছে। বাঘ চিড়িয়াখানা থেকে বেরিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াতে লাগল। এই এক অবাক দৃশ্য। সিংহ চিড়িয়াখানা থেকে বেরিয়ে জলমগ্ন রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছে। পাশ দিয়ে গাড়ি যাতায়াত করছে। হাতি রাস্তায় নেমে সুঁড় দুয়ে জল ছেটাচ্ছে, যেন কোনো সার্কাস। মানুষজন, পথচারীরা বাঘের ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বাঘ হঠাৎ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এসে উপস্থিত। হাতিও কম যায় না, সে রাজার মতো হাওড়া ব্রিজের ওপর হেঁটে চলে বেড়াচ্ছে, যেন সে ট্রেন ভরদে। সিংহ জলমগ্ন রাস্তা ছেড়ে মেট্রো স্টেশন এসে উপস্থিত। চারিদিক দেখতে লাগেও, আর তাকে দেখে রেলের কর্মচারীরা পালিয়ে গেল। কলকাতা শহর জুড়ে পুলিশের দৌড়াদৌড়ি শুরু হল। সবাই ভয়ে বাড়ি ফিরে যাচ্ছে। পথচারীদের ঘরের ভিতরে আশ্রয় নিতে বলল। বৃষ্টি ভেজা রাস্তা জনমানবশূন্য। মানুষ বারান্দায় দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। এবার ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি শহর জুড়ে বাঘ, সিংহ, হাতির তল্লাশি শুরু করে দিল। আর বাঘ, সিংহ, হাতি তখন রাস্তায় ঘুরছে। আর শহর কলকাতা অবাক চোখে দেখল বাঘ, সিংহ, হাতি রাস্তা দিয়ে হেঁটে চলেছে। পরের দিন সকালে হঠাৎ করে আকাশে একটি বাজ পাখি উড়তে দেখা গেল। বাজ পাখিটি উড়তে উড়তে অনেক বাড়িঘর পেরিয়ে এসে বাঘ, সিংহ ও হাতির দেখা পেল। বাঘ, সিংহ আর হাতিকে রাস্তা দেখিয়ে চিড়িয়াখানায় নিয়ে এলো। এইভাবে সমস্ত সমস্যার সমাধান করে বাজ পাখিটি নিজের দেশে উড়ে গেল। শহর কলকাতা নিশ্চিন্ত হল। যদি এমন হতো